গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তা আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তা সকালবেলা ঘুম থেকে উঠেছি, 5টার আগে উঠেছি, 4:45টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে একটু হাঁটাহাঁটি করেছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি, বাসন কোসন ধুয়েছি, রান্না বসিয়েছি। তা তোমাদের দাদাভাই আর ভাইপো সবাই উঠে গেছে। তোমাদের দাদাভাই হাত মুখ ধুতে গেছে চা খেয়ে। আর এই যে ঘর তো সব পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো, এই যে ঠাকুরগুলো আমি এইভাবে পেতেছি। আর এই যে এটা হচ্ছে নতুন বাড়ির লুকটা, তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবে। আর ভাইপো বসে আছে এই সাইডে, এই যে চেয়ারে বসে আছে। তাই চলো বড় ঘরে যাই। বড় ঘরের বিছনাটাও তোলা হয়ে গেছে। এই যে এটাকেও একদম সুন্দর করে তুলে নিয়েছি। আলনাটাও গুছানো হয়ে গেছে। সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। তবে সকালবেলা ঘরটা মুছতে পারিনি, ঘরটা আমি পরে মুছে নেব। আর এখন জানো তো প্রচণ্ড গরম পড়েছে। গরমে যেহেতু ঘুমানো যায় না, তা সেহেতু এই যে স্ট্যান্ড পাখাটা দিয়ে আমি একা ঘুমাই, আর ওরা দুজন সিঙ্গেল থাকার ঘুমায়। যেহেতু প্রচণ্ড মানে এত গরম, দুপুর হলে তো থাকাই যায় না ঘরে। আর এই যে এইখানটা দাঁড়িয়ে আমি রিলস বানাই, শর্ট ভিডিওগুলো বানাই, দেখতেই পাচ্ছ। চলো রান্নাঘরে যাই। রান্না তো প্রায় আমার হয়ে গেছে। তা রান্না করেছি, ভাত তো করেছি, আর একটুখানি মুসুরির ডাল করেছি। যাদের যেহেতু খাবার নেবে না, সেই জন্য বেশি কিছু রান্না করিনি, একটু মুসুরির ডাল করেছি। আর হচ্ছে তোমরা অনেকেই হয়তো চিনবে, এই যে খারকুন পাতা, যেটাকে বলে ঘ্যাটকুল পাতা, এটা এই যে ভাজা করছি, এটাকে বাটা করবো, কারণ এটা খেতে খুব ভালো লাগে। তো এটা ভাজা হয়ে গেলে এটা বাটা করে নেবো। আর বাসন কোসন তো সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে, পুরো ক্লিয়ার। এই যে আর পরে যদি দু একটা নেবে সেটা আমি ধুয়ে নেবো। এটা কিন্তু বুঝতেই পারছো রান্নাঘর। এই দেখো সুন্দর দুটো টিয়া পাখি দেখেছো বন্ধুরা, কি ভালো লাগছে। টিয়া পাখি দুটোকে, কিউট পাখি দুটো। পাখি দুটো হলো কিউট পাখি। তাই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই সকালবেলা হাত মুখ ধুয়ে একদম স্নান টান করে পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, খাবে, খেয়ে কাজে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, আর তোমরা আমাদের পাশে সঙ্গে থেকো। আর আমাদের আগের চ্যানেলটায় যেভাবে আমাদেরকে সবাই সাপোর্ট করেছিলে, আমাদের নতুন চ্যানেলেও ঠিক সেইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তোমরা ভিডিও দেখলেই আমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর এই যে দেখছো যে তোমরা, এই যে একটা ভালো বাড়িতে আছি, সেটা সম্ভব হয়েছে শুধু একটা দাদা ভাইয়ের জন্য। দাদা ভাই না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর এই যে বাটাটা করে নিয়েছি, খেতে ভালোই লাগবে গরম ভাত দিয়ে। তারা তোমার দাদাভাই একটু পরে খাবে, ভাইকে স্নান করছে, ও স্নান করবে। আর ও একটু বেরোবে, ওর একটু দরকার আছে, একজন কাজের জন্য ফোন করেছিল, তো সেখানে একটু যাবে, আসবে, তারপরে যে খাবে। ওই বেরিয়ে যাচ্ছে, ওই দেখো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। তো চলে গেল তোমাদের দাদাভাই, যদিও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্রচণ্ড গরম লেগে গেছে, রান্না করে একটু জিরিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে, ভাই পুরো স্নান হয়ে গেলে দুজনকে একসঙ্গে খেতে দেবো। খেয়ে তো ওরা ওদের মতো কাজে চলে যাবে, আর আমি
তারপরে আমার যা কাজ আছে সেগুলো আমি টুকটুক করে করবো। আর বেলা হলে তারপরে আমি ঘর মুছবো। সকালবেলা রান্না করছি তো, তা সকালবেলা এতটা চাপ নিতে পারি না, যেহেতু সকালবেলা বাসি কাজ সেরে রান্না করতে হয়, সেহেতু সকালবেলা ঘরটা মুছতে পারিনি। ঘরটা বেলা হলে মুছে নেবো। আর সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, মানুষ যতই হিংসে করুক না কেন, মানুষের হিংসেতে কিছু যায় আসে না। যদি হচ্ছে তোমার মাথার উপর ভগবান থাকে, ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে ঠিক একদিন সফলতা পাওয়া যায়। তা আমি সেটা মনে করি, মানুষ যতই আমাকে হিংসে করুক, যতই আমাকে যাই করুক না কেন, আমি সব মুখ বুজে সহ্য করে নেব, সব মাথা পেতে নেব। আমি ভগবানকে খুব বিশ্বাস করি, খুব মানি সব সময়। ও এখানটা দিয়ে একটু হাওয়া আসছে রান্নাঘরে, এই জানলাটা, এই যে এই দেখো এই দেয়ালটা এরকম কি সুন্দর ডিজাইনটা দেখো বন্ধুরা, কি ভালো লাগছে। এটা হচ্ছে ড্রয়িং রুমটা, আর পাশে যেটা দেখছো ওটা হচ্ছে বাথরুমের দরজা। আর ওই যে আরেকটা রুম, ওই ঘর থেকে দেখা যাচ্ছে ঠাকুরের সিংহাসনটা। এইটা হলো ড্রয়িং রুম। আবার ওই যে এই ঘরের শোকেসটাও দেখা যাচ্ছে। ওই জানলাটাতে খুব সুন্দর হাওয়া আসছে, খুব ভালো লাগছে। যতই আমরা ফ্যানের হাওয়া খাই না কেন, তবু দেখবে প্রকৃতির হাওয়ার একটা মানে মজাই আলাদা। মানে প্রকৃতির হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা। এই যে এই জানলাটাতে হাওয়া আসছে, প্রকৃতির হাওয়ার ঠান্ডাটাই আলাদা। এবং গামছা কাঁধে করে ঘুরছি, তার কারণ হচ্ছে রান্না করছিলাম, আর যেহেতু প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, তো বারবার করে এরকম করে মুছছিলাম আর আমি রান্না করছিলাম। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর আমার পরিবারে যে নতুন সদস্য হবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, যেহেতু শর্ট ভিডিও করি আমি, শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তোমরা আমাকে না বললে কিন্তু আমি কিছু বুঝতে পারবো না। আর আমি ব্লগ সেরকম আমি ভালো বানাতে পারি না, তা আস্তে আস্তে চেষ্টা করছি। কোনো জায়গায় যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি মানে চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার। আর তোমরা যদি আমার ভুলটা আমাকে ধরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না, এই ভুলটা বারবার করতে থাকবো। তা আমার ভুলটা অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দেবে, যাতে আমি পরবর্তীতে সেই ভুলটা না করি। আর কীভাবে কী করতে হবে সেটাও তোমরা অবশ্যই আমাকে বলে দেবে, যে তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা শুধরে নাও। কারণ দেখো তোমাদের জন্যই সবটা, তোমরা অবশ্যই আমাকে বলবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা করে লাইক করে দেবে ভিডিওটাতে। তো ব্লগটা আর করবো না বেশি বড়, এখন শেষ করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবার শেষ আমি একটা কথাই সবসময় বলবো, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তা মানুষ হচ্ছে ভগবানের মতন। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, সবাই যে খারাপ তা না, পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, নাহলে দুনিয়াটা চলতো না। হাতে যেমন 5টা আঙুল সমান হয় না, সেরকম 5টা মানুষও সমান হয় না। যেরকম ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। এটুকুনি তোমাদেরকে বললাম। আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই বলবো, তোমরা সব কিছুই জানতে পারবে। একটা ভিডিওতে সব বলে দিলে কী করে হবে বলো। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই গরমে সবাই সবার নিজের খেয়াল রেখো, যেহেতু আমার তো প্রচণ্ড গরম লাগে। দেখো আমি এমনি তোমাদের সাথে কথা বলছি, তাই দেখো আমি কত পরিমাণে ঘেমে যাচ্ছি, তাহলে মানে আমার গরমটা মানে একটু বেশিই লাগে। তো সবাই সুস্থ থেকো, টাটা বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না। তো বন্ধুরা, টাটা বাই, রাখছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে।